হবে অনেক ওই সোডারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, কে আসল শালিমা? বল। বলতেছি বাবা। ওটা আরো টান টান হতে যাচ্ছে। আগের পর্বে যে দণ্ড আর গোপন সত্য তৈরি হয়েছে সেগুলোর প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাবে। এই পর্বতে রাজপুত্রের আসল পরিচয় নিয়ে সন্দেহ আরো বাড়বে। কেউ একজন তার অতীত নিয়ে খোঁজ শুরু করতে পারে, যা তাকে বিপদে ফেলবে। নায়িকা নায়িকা যে গরিব ঘরের মেয়ে রাজপুত্র, সেটা তার অনেক বার বেড়ে যাবে। তার অতীত নিয়ে খোঁজ করতে শুরু করবে, যা তাকে বিপদে ফেলবে। নায়িকা যে গরিব ঘরের মেয়ে রাজপুত্রের প্রতি অনুভূতি নিয়ে দ্বিধায় পড়বে, পরে নাকি দূরে সরে যাবে, সেটা নিয়ে টানাপোড়া থাকবে। ধনী গরিবের লোকের রাজপুত্র ফাঁসানোর জন্য এটা নিয়ে অনেক কল্পনা চলতেছে। পরিবারের ভেতরে অনেক টানাপোড়া বেড়ে যাবে। চমক থাকতে পারে, হয়তো এমন কোনো তথ্য ফাঁস হয়ে যাবে, গল্পকে নতুন মোড়ে নিয়ে যাবে। এই পর্বটা মূলত রহস্য আর আবেগ দুটোই একসাথে বাড়ে, যাতে পরের পর্ব দেখার আগ্রহও বাড়ে যায়। আপনারা যদি পরের পর্ব দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। কখন কি হয় এই চ্যানেলের সব আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। মিরাজ এখন ধনী পরিবারের লোকের রাজপুত্র ফাঁসানোর জন্য নতুন ষড়যন্ত্র তৈরি করছে। এবার চ্যানেলটি লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনের সন্দেহ মিরাজকে তার প্রথম স্ত্রী মেঘলায় আটকে রাখেছে, কিন্তু মেঘলা এই ব্যাপারে কিছুই জানে না। মেঘলার সাথে ষড়যন্ত্র করা হয়েছে। মেঘলার অফিসের কোম্পানির ম্যানেজার সাহেব এ ব্যাপারে সব কিছু জানেন। ম্যানেজার সাহেবের হাত রয়েছেন। তারপর মেঘলা তার স্বামীকে নিয়ে বের হয়ে আসলেন জেল থেকে। তার এদিকে দ্বিতীয় স্ত্রী বললেন, আমি যদি 3 ঘন্টার মধ্যে আমার মিরাজকে না পাই তাহলে